আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আড়ং-এর নিউ আউটলেট, যেটা হচ্ছে ধানমন্ডি 2-এ এটা অবস্থিত এবং এটা খুব রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে আউটলেটটি। তো আড়ং-এর যতগুলো আউটলেট আছে এখন থেকে এটাই হচ্ছে ধানমন্ডিতে যে আউটলেটটি দেওয়া হয়েছে এটাই হচ্ছে মেইন ব্রাঞ্চ হিসেবে থাকবে এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট হ্যান্ডক্রাফট স্টোর নামে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করা ওয়ার্ল্ডের কাছে। তো আড়ং-এর এই আউটলেটটি এত সুন্দর এবং নিখুঁত করে সবকিছু ডেকোরেশন করা এবং সাজানো গোছানো সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছ এখানে যে মাটির বাসন পেয়ালা দিয়ে যে দেয়ালটা ডেকোরেশন করেছে সেটাই সবচেয়েতে চোখে লাগার মতো একটা বিষয় ছিল। সেটা দেখার জন্য মানুষজন খুব ভিড় করছিল এখানে। কেউ কেউ সেখানে হচ্ছে ছবি তুলছিল। তো বাংলাদেশের মানুষ যারা হস্তশিল্প নিয়ে কাজ করে তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাদের কারণে হচ্ছে আমরা বাংলাদেশকে এভাবে ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করতে পারছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে খুব সুন্দর করে শোপিস, পিতলের যে শোপিসগুলো সেগুলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে হাতের তৈরি যে ওয়ালমেট গুলো সুতো দিয়ে খুব নিখুঁত করে কাজ করা হয়। এগুলো দেখলে সত্যিই চোখ লেগে আসার মতো যে এতটা সুন্দর নিখুঁত করে তৈরি করা হয়েছে, যা সত্যিই অসাধারণ। তো এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে নিখুঁত করে ওরা ডেকোরেশন করেছে। তো দেখতে পাচ্ছ এখানে ছিল মাটির যে বাসন পেয়ালা, তারপর গ্লাস ছিল, সেগুলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং মাটির তৈরি ডিনার সেট ছিল এখানে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সব ধরনের সবকিছুই এখানে পেয়ে যাবে। তো তোমরা যারা আসোনি তারা অবশ্যই চলে আসবে ধানমন্ডির আড়ং নিউ আউটলেট, যেটা হচ্ছে ধানমন্ডির 2-এ সিটি কলেজের হচ্ছে একটু সামনেই এই আউটলেটটি। তারপর এখানে সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেটা চোখে লাগার মতো। এত সুন্দর করে নিখুঁত করে এখানে সিরামিক্সের ডিনার সেটগুলো তৈরি করা হয়েছে, সেগুলো আসলেই চোখে লাগার মতো। তো এখানে সবাই সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবে, যেটা আমি বলেছিলাম। তো গৃহিণীদের যেটা একটা ভালো লাগার মতো একটা জায়গা এই কর্নারটা, সেখানে তারা সিরামিক্সের সব ধরনের সব কালেকশন এখানে পেয়ে যাবে। তো এখানে আমার কাছে প্রাইস তেমন বেশি মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছিল যে ওরা যে প্রাইস রেঞ্জ এখানে রেখেছে সেটা সবার নাগালের মধ্যেই রেখেছে। তো এখানে বেতের খুব সুন্দর কালেকশন ছিল। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবকিছুই এখানে পেয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সামনে একটা খুব সুন্দর ডাইনিং টেবিল ছিল, সেখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ বেডশিট ছিল, পিলো কাভার ছিল, তারপর পিলো ছিল। তো আমার কাছে বেডশিটগুলো খুবই হিউজ পরিমাণের কালেকশন আমি এখানে দেখছিলাম। তো সবকিছুই নজর কাড়ার মতো বেডশিট ছিল, যেগুলো হাতে সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। তো তোমাদের যাদের এরকম আড়ং-এর সুতোর তৈরি যে বেডশিটগুলো কাজ করা হয়ে থাকে সেগুলো যদি তোমাদের পছন্দ, তাহলে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। আমার কাছে এগুলো খুব ভালো লাগে। তো তারপরে এখানে পেয়ে যাবে পিলোগুলো, সব ধরনের সব সাইজের এখানে পিলো পাবে এবং পিলো কাভার পাবে। তো তোমরা যারা ঘর সাজাতে খুব পছন্দ করো তাদের জন্য এখানে খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ওয়ালমেট ছিল এবং মিরর ছিল, যেগুলো দেয়ালের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো আমার কাছে প্রাইসও ওরকম বেশি মনে হয়নি, রিজনেবল প্রাইস দেখছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড ছিল, ছোট বড় মিডিয়াম সাইজের ল্যাম্পশেড ছিল। আড়ং-এর
এই আউটলেটে সবচেয়ে চোখে লাগার মতো হচ্ছে এই পেন্টিংটি, যেটি হচ্ছে পুরো দেয়াল ঘেঁষে এই পেন্টিং করা হয়েছে, যেটা ফার্স্ট ফ্লোর থেকে তাদের 8 তলা পর্যন্ত এই পেন্টিংটি করা হয়েছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আড়ং তাদের আউটলেটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে ঐতিহ্য সেটি হচ্ছে যে একটা পেন্টিং এর মাধ্যমে সেটাও তুলে ধরা যায়, সেটিও এখান থেকে প্রকাশ পেয়েছে। তো আমরা এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, যেটি হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। আড়ংয়ে এত পরিমাণ এত ভ্যারাইটিস হচ্ছে ব্যাগের কালেকশন এবার উঠেছে, যেহেতু এটা নিউ আউটলেট অ্যান্ড হচ্ছে মেইন ব্রাঞ্চ, সেহেতু অনেক ধরনের কালেকশন এখানে রেখেছে। তো প্রত্যেকটা ব্যাগই হচ্ছে নজর কাড়ার মতো ছিল, প্রত্যেকটা ডিজাইন এবং ব্যাগের যে কাপড়ের যে ম্যাটেরিয়াল সেগুলো খুব ভালো কোয়ালিটির মধ্যে ছিল। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ব্যাগগুলো। তো আমরা এখন চলে আসলাম থার্ড ফ্লোরে, যেখানে পুরোটাই ছিল শাড়ির কালেকশন। অনেক ধরনের শাড়ির কালেকশন ছিল, যেটি হচ্ছে চোখে লাগার মতো। প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার খুবই সুন্দর ছিল। তো আমার কাছে বরাবরের মতো আড়ংয়ের যে শাড়ির কালেকশন সেটি খুবই পছন্দের ছিল। তো এবার তো অনেক ধরনের এখানে কালেকশন রেখেছে, যেটি হচ্ছে খুবই ভালো লাগা কাজ করছিল। এত পরিমাণ শাড়ি ছিল এখানে এবং খুবই বাজেটের মধ্যেও ছিল এবং খুবই হাই কোয়ালিটির মধ্যেও ছিল এবং স্টুডেন্ট বাজেটের মধ্যেও এখানে শাড়ি পাওয়া যাচ্ছে। তো তোমাদের কার কার এরকম হচ্ছে আড়ং-এর শাড়ি পরতে ভালো লাগে এবং কিরকম লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। অবশ্যই জানাবে যদি তোমরা আড়ং-এ গিয়ে থাকো, আড়ং-এর নিউ আউটলেটে, এবং তোমাদের কাছে কেমন লেগেছে সেটিও জানাতে পারো। তো আড়ং-এ এত সুন্দর সুন্দর হচ্ছে তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছিল এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল সেটি, এবং 1000 এবং 1200 1500 এরকম রেঞ্জেরও শাড়ি ছিল, যেটি খুবই ভালো লাগা কাজ করছিল যে যারা স্টুডেন্ট আছে তারাও আড়ং থেকে এরকম হচ্ছে বাজেটের মধ্যে শাড়ি নিয়ে পড়তে পারবে। তারপর আমি চলে আসছিলাম ফোর্থ ফ্লোরে, যেখানে সালোয়ার কামিজের কালেকশন ছিল মেয়েদের, এবং এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাকের মধ্যে যে ড্রেসগুলো ছিল সেগুলো আলাদা করে একটা সাইডে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর ছিল। তো এখানে ড্রেসটিও খুবই নজর কাড়ছিল, সামনে থেকে ড্রেসটা খুবই ভালো লাগছিল। তো এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে প্রায় হচ্ছে তোমরা 2800 থেকে 12,000-এর মধ্যে এখানে থ্রি পিসগুলো পেয়ে যাবে। তো মেয়েদের সবচেয়েতে ভালো লাগার একটা পার্ট হলো জুয়েলারি। আড়ং-এর জুয়েলারি পছন্দ করে না এরকম কোনো মেয়ে আমার মনে হয় না পাওয়া যাবে। তো বরাবরের মতোই এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।